হরে কৃষ্ণ আজ পহেলা ফেব্রুয়ারি 2026 ইংরেজি সোমবার। আজ ভোর 4টার সময় উঠে মঙ্গল আরতি করা হয়েছে, কুঞ্জভঙ্গ লীলাদি করা কীর্তন করা হয়েছে। তারপর অষ্টপ্রহর নাম সংকীর্তন আরম্ভ করা হয়েছে। সকাল 5:30 হইতে ভগবানের নাম সংকীর্তন ধরা হয়ে গেছে। অষ্টপ্রহর নাম সংকীর্তন চলবে। আমাদের এখানে কোনো দল টল কিছু নাই, আমরা সবাই নিজেরা বসে বসে এই কীর্তন করব। ভক্তবৃন্দগণ যারা যারা আসবেন সবাই বসবেন এবং কীর্তন করবেন। দুপুরবেলা প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ আছে, রাত্রিতেও প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ আছে। আসবেন, প্রসাদ পাবেন, কীর্তন করবেন, আসবেন, প্রসাদ পাবেন, কীর্তন করবেন। এই হলো এখানকার ব্যবস্থা করা হয়েছে। আজকে দিন রাত 24 ঘন্টা অষ্টপ্রহর কীর্তন হবে। আগামীকাল সকালবেলা নগর সংকীর্তনে যাওয়া হবে। সেখান থেকে আসার পরে হোম যজ্ঞ অনুষ্ঠান করা হবে। যেহেতু এই 7 দিন যাবৎ ভাগবত সপ্তাহ হয়েছে, সকালবেলা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মূল শ্লোক পাঠ করা হয়েছে এবং বিকালবেলা চৈতন্য ভাগবতের ব্যাখ্যা করা হয়েছে গৌর লীলা। যেহেতু এর আগে 3 বার এখানে ভাগবত সপ্তাহ হয়েছে, শ্রীমদ্ ভাগবত পাঠ বাংলা ব্যাখ্যা করা হয়েছে, তাই এবার আমরা গৌর লীলা ব্যাখ্যা করেছি। মহাপ্রভুর জীবনী কথা বিকালবেলা প্রতিদিন ব্যাখ্যা করা হয়েছে। আমাদের এক একটা ঘটের মধ্যে দেখেন কি সুন্দর চারা গজিয়েছে। ঘট বসানো হয়েছিল যে ব্রহ্মঘট থেকে আরম্ভ করে আমাদের প্রায় 11টা ঘট বসানো হয়েছিল। প্রত্যেকটি ঘটের মধ্যেই এত সুন্দর পঞ্চশস্য অঙ্কুর দিয়ে উঠেছে গাছ, তা বলার মতো নয়। যাই হোক, আপনাদের আশীর্বাদে মঙ্গলমতেই আমরা এই 10 দিন যাবৎ অনুষ্ঠান করতে পেরেছি। আজকেই অধিবাস সহ 10 দিন হয়ে গেছে অনুষ্ঠান। আগামী করল হবে 11 দিন। আগামী করল হোম যজ্ঞ, অন্তে মহাপ্রভুর ভোগ আরতি হবে, তারপরে দধির বাণ্ড ভাঙ্গা হবে, বৈষ্ণব সেবা হবে, মহন্ত বিদায় হবে। এবং আগামী করল সন্ধ্যার সময়ে আমি ভোরঘাটা হইতে গাড়ি ধরব এবং দিনাজপুর, রংপুর চলে যাব পার্বতীপুরে আমার শিষ্য বাড়িতে। রাধে রাধে। সুধী ভক্তবৃন্দগণ, আপনারা সবাই আসুন, হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, হরিনামে অংশগ্রহণ করুন এবং ভগবানের প্রসাদ গ্রহণ করুন। আজকে সকালে 7টার মধ্যেই সমস্ত রান্না কার্য হয়ে গেছে এবং তারপরে কালকে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত গিয়েছে গতকালকে, এই জন্য আজকে সকালবেলা পারণের ব্যবস্থা করা হয়েছে। যত ভক্তগণ আসবেন সবাইকে পারণ করানো হবে। এই জন্য সকাল 7টার মধ্যেই আমাদের রান্না হয়ে গেছে। ভোর 4টা থেকে রান্না বসানো হয়েছিল, রান্না কার্য কমপ্লিট হয়ে গেছে। এবার সারা দিনের জন্য রান্না বান্না কোনো সিস্টেম নাই, আজকে খালি খাও আর কীর্তন করো। তাই যারা যারা কীর্তন করার ইচ্ছুক চলে আসুন। এখানে অখণ্ড ভান্ডারা চলবে, প্রসাদ পাবেন আর কীর্তন করবেন, প্রসাদ পাবেন আর কীর্তন করবেন। তাই সব ভক্তগণকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে যে এই মাদারীপুর জেলা বা ভোরঘাটের আশেপাশে বা কালকিনি বা ঢাসার অন্তর্গত যে সমস্ত লোক আছেন সবাই আসুন, শ্রী বিগ্রহ দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন, কীর্তন করুন। রাধে রাধে।